সুবর্ণা হয়ে গেছে, চল। বাস আর একটু দাঁড়া। কি খুচুর খুচুর করছিস, চল না। আরে বলছি তো। আরে তোর মুখের এই অবস্থা, তুই ঠিক করে মেকআপ করিসনি নাকি? হ্যাঁ করে তো ছিলাম, কিন্তু আমার কালার কারেক্টরটা শেষ হয়ে গেছিল। কিন্তু এই সব তুই কি করছিস? আরে দেখ না, কিছু পুরোনো মেকআপের জিনিসগুলো আলাদা করছি। এই সবগুলো তো আমি ইউজই করি না। আচ্ছা এবার চল। না, কেন, কি হলো? আমি এরকম মেকআপ দিয়ে সবার সামনে গেলে সবাই আমার উপরে হাসবে। হ্যাঁ এটা তো সত্যি, কিন্তু আমার কাছেও তো কালার কারেক্টর নেই। Oh yeah! হ্যাঁ এইটা দিয়ে হয়ে যাবে। লিপস্টিক দিয়ে? হ্যাঁ, কিন্তু কিভাবে সেটা যদি তোমাদের দেখতে হয় তাহলে তো তোমরা জানো কি করতে হবে। ভিডিওটাতে ঝপ করে লাইক করে দাও, প্লিজ 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 করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের কাছে কালার কারেক্টর না থেকে থাকে তাহলে চিন্তা কেন করছো? লিপস্টিক তো আছে না, তো বাস একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নাও, আর ব্রাশে একটুখানি লিপস্টিক নিয়ে যেখানে তোমাদের ডার্ক সার্কেল আছে বা স্পট আছে ওখানে একটু একটু করে অ্যাপ্লাই করে নাও, আর তারপর হালকা হালকা ব্লেন্ড করে নাও। এরপর নিয়ে নাও ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনটাকে নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নাও আর ব্লেন্ড করে নাও। আর এই দেখো কি সুন্দর হাইড হয়ে গেছে ডার্ক স্পট আর ডার্ক সার্কেল গুলো। ভাই আমি নেক্সট ক্লাসটা করছি না। হ্যাঁ আমিও না, কে করবো এই মুখোরাটার ক্লাস? আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চল বাই। হ্যাঁ বাই। চল বেরোই তাহলে। একটু বেশি ভালো স্টুডেন্টও। হ্যাঁ চল। আরে তোরা কোথায় যাচ্ছিস, বেরিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ। আচ্ছা শোন, কাল আমার বাড়িতে না একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছি, ঠিকঠাক সময় চলে আসিস। ওকে ঠিক আছে। ঠিক আছে চল বাই। বাই। আরে বাপরে, কখন থেকে দাঁড়িয়ে আছি ভাই। হ্যাঁ মেকআপ তো এখানেই গলে যাবে। হাই, কখন আসলি তোরা? আপনি কে? সরি। আপনাকে আমরা চিনি না, কে আপনি? চল চল। ভাই ওরা আমাকে চিনতে পারলো না। কিভাবে চিনতে পারবে? ভূতের মতন দেখতে লাগছে তোকে। এই দেখ। ভাই আমার আইব্রো ড্র করার পেন্সিলটা শেষ হয়ে গেছে, আর আজকে শ্যাম্পু করেছে এই জন্য চুলগুলোর এমন অবস্থা। পাগল নাকি তুই, কোনো ব্যবস্থা করতে পারিসনি? আরে কি করতাম, আমার কাছে কিচ্ছু নেই। আরে মাস্কারা তো আছে না? হ্যাঁ মাস্কারা তো আছে, কিন্তু ওটাও অনেক পুরনো, এখন আর আমি ব্যবহার করি না। ওটা দিয়েই হয়ে যাবে। যদি তোমাদের কাছে আইব্রো সেট করার জন্য আইব্রো পেন্সিল বা আইব্রো প্যালেট না থাকে তাহলে চিন্তা করার দরকার নেই, মাস্কারা আছে তো, বাস ওটাকে নিয়ে নাও আর হালকা হালকা ভাবে নিজের আইব্রোতে অ্যাপ্লাই করতে থাকো। আর এই দেখো ডিফারেন্স। এবার দুটো আইব্রোকে কমপ্লিট করে নাও। এবার এই মাস্কারাটা দিয়ে আরো একটা ট্রিক হতে পারে। আমাদের এই যে বেবি হেয়ার গুলো আছে না, এইগুলো ভীষণ শয়তান, কখনোই এক জায়গাতে ঠিক করে থাকে না। তো এই জন্য মাস্কারার সাহায্যে এই বেবি হেয়ার গুলোকেও সেট করে নাও। এই দেখো হেয়ারটাও সেট হয়ে গেছে, মানে মাস্কারা দিয়ে আইব্রো সেট হয়ে গেল আর বেবি হেয়ার গুলো সেট হয়ে গেল। কাল সকাল সকাল বেরোতে হবে, আজকে আমি সবকিছু চেক করে নিই। No, 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 no. আরে এটা বেরোচ্ছে না কেন? আমি তো কিছুদিন আগেই কিনেছিলাম। ভালো হলো যে আমি আজকেই চেক করে নিলাম। গিয়ে এবার আরেকটা কিনে নি। কোথায় যাচ্ছিস? আমি চিপস আনলাম তোর জন্য, ভাবলাম যে দুজনে একসাথে সিনেমা দেখবো। না ভাই, এখন মুভি দেখার টাইম নেই। দেখ না আমার সিসি ক্রিমটা শেষ হয়ে গেছে, কালকে সকালেই ট্রেন আছে, আমাকে এখনই কিনতে যেতে হবে। কিন্তু তুই তো কিছুদিন আগেই কিনেছিলি, এর মধ্যে শেষ হয়ে গেল। হ্যাঁ ভাই দেখ না, বেরোচ্ছেই না। আরে এটা আছে কিন্তু শুকিয়ে গেছে। তাহলে এবার কি করব? হ্যাঁ আইডিয়া, তোকে না নতুন কিনতে হবে না, এটাকেই তুই ব্যবহার করতে পারবি। যদি তোমাদেরও বিবি ক্রিম, সিসি ক্রিম বা ফাউন্ডেশন এভাবে জমে যায় না, তো এটাকে ফেলো না, এর মধ্যে ঢেলে দাও নিজের ফেস সিরাম আর এভাবে মিশিয়ে নাও। আর এভাবে পাম্প করার পর দেখো বেরিয়ে আসলো তো লিকুইডটা। দেখো এটা একদম আবার আগের মতন হয়ে গেল। তুমি না ডাকলে আহা, এটা তো শেষ হয়ে গেছে। ঠিক আছে অন্য একটা লাগিয়ে নি। এটাও শেষ, এটাও শেষ। হে ভগবান, একটাও লিপস্টিক নেই আমার কাছে। এবার লিপস্টিক না লাগিয়ে ওর সাথে দেখা করতে যেতে হবে নাকি? ও তো তাহলে আমাকে ফিরেও দেখবে না। কে ফিরেও তাকাবে না তোর দিকে? রাহুল
রোজ আমি কত সেজে ওর সামনে যাই জানিস, তাও তো আমাকে দেখতেই পায় না। আর তার উপর তো আজকে লিপস্টিকও শেষ। আমার সাথে এমন কেন হয় ভগবান? তোর এই লোকাল ড্রামাটা না বন্ধ কর, ওকে? তুই কখনো প্রেম করিসনি তো, এই জন্য তুই আমার কষ্টটা বুঝতে পারবি না। এবার তুই যা তো এখান থেকে, আমার প্রবলেম আমাকেই সলভ করতে হবে। কি আমি তোর প্রবলেম বুঝবো না? তাহলে কি ঠকবাজ রাহুল বুঝবে? আচ্ছা তাহলে আমার জন্য একটা নতুন লিপস্টিক এনে দে। তোর পুরনো লিপস্টিক গুলো দে দেখি। আচ্ছা দাঁড়া, এই নে। এগুলোকে তো তুই এখনো ইউজ করতে পারবি। মানে কিভাবে? তো বন্ধুরা, যদি তোমাদের কাছে অনেকগুলো পুরনো লিপস্টিক এভাবে পড়ে থাকে তো ওটাকে রিইউজ করবে কিভাবে চলো দেখাই। প্রথমে লিপস্টিকটা নাও আর ওটার মধ্যে যেটুকু লিপস্টিক আছে ওটাকে একটা চামচের মধ্যে বের করে নাও, আর একটা মোমবাতির ওপর চামচটাকে এভাবে ধরে লিপস্টিকটাকে গলিয়ে নাও, আর তারপর এটাকে এক জায়গাতে স্টোর করে নাও, আর তারপর ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দাও। আর এইভাবে আরো লিপস্টিক গুলোকে রিইউজ করে নাও। এবার চলো এটাকে লাগিয়েও দেখিয়ে দিই। তো নিয়ে নাও নিজের লিপস্টিক বক্স, ওখান থেকে ব্রাশের সাহায্যে লিপস্টিকটাকে পিক করো, লিপসে এভাবে লাগিয়ে ফেলো। You know I'm right. 날 상대하지 마. 재미없잖아. ফ্রেশ হয়ে একটু ভালো লাগছে। কি বাবা, আয়নাটার অবস্থাটা দেখো কি নোংরা, এই জন্য ঠিক করে মুখটাও দেখতে পাচ্ছি না। কি এটা তো পরিষ্কারই হচ্ছে না। হ্যাঁ, ততক্ষণে আমি টোনারটা লাগিয়ে নিই। Oh, no, 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 no. আমার মুখটা চলে গেল, চলে গেল, আমার মুখটা চলে গেল, চলে গেল, আমার মুখ কি চলে গেল, আমার মুখ। এটা কার টোনার? কি বাজে একটা টোনার। এটা তো আমার টোনার, আর এমনিতেও এটা এক্সপায়ার হয়ে গেছে। তুই পাগল নাকি? এক্সপায়ার টোনার ইউজ করিস? তোর 12টা বেজে যাবে। হয়ে গেছে তোর বলা? তুই কে বলেছে এটা আমি ফেসে লাগাই? এটাকে আয়নার সামনে রেখেছিস তো আমি ভাবলাম এটাকে তুই মুখেই লাগাস। তা মুখে লাগাস না তো কি পদে লাগাস? এই গাধা, এটার আরো একটা কাজ আছে, চল তোকে দেখাচ্ছি। দেখো, যদি তোমাদের বাড়ির আয়নাও এরকম নোংরা হয়ে পড়ে থাকে আর যদি তোমাদের কাছে এক্সপায়ার টোনারও থেকে থাকে তো ওটাকে ফেলে দিও না, বাস নিয়ে নাও একটা ড্রাই টিস্যু আর ওটার উপরে টোনারটাকে ভালো করে স্প্রে করো। এবার টিস্যুটা দিয়ে মিররটাকে ভালো করে মুছে নাও। আর এবার দেখো আয়নাটা একদম পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে না, তাও আবার এক্সপায়ার হয়ে যাওয়া টোনার দিয়ে। বন্ধুরা, যদি তোমাদের বাড়িতেও অনেক পুরনো মেকআপ কিট পড়ে থাকে তোমরা সেগুলোকে এভাবে রিইউজ করতে পারো। তো যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে না, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও প্লিজ, আর কমেন্ট করে জানিও কি ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হও তাহলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।